এই চোখে দেখোস না কানা নাকি আরে ভাই গায়ে হাত দিচ্ছেন কেন? ধাক্কাটা তো আপনি দিলেন, আমি তো দাঁড়াই ছিলাম। কি আমি ধাক্কা দিছি মানে তোর এত বড় সাহস পিচ্ছে না সামারে ভাই দেখেন চলাফেরার ক্ষেত্রে এরকম টুকটাক একটু হতে কি হইছে একটু দাঁড়ান। আমি অনেকক্ষণ ধরে দেখতাছি যে আপনাকে দুইজনের দরবার। দোষটা তো আপনারই মিয়া। আমি দেখলাম ইচ্ছা করে ওরা ধাক্কা দিছেন। এই বেটা তুই কেডা চেনো সামারে দালালি করতেছিস আচ্ছা ভাই থাক, দোষটা আমারই, আমি আমার ভুল স্বীকার করতেছি। এই নিয়ে আর তর্ক করার দরকার নেই ভাই। ঠিক আছে যান আপনি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে থাক, বাদ দেন এই বিষয়টা, বাদ দেন। এটা কি হলো ভাই? অন্যায় করলো ওই লোকটা, আর আপনি কিরকম ভাবে ওনার সরি কইলেন? আমি তো বিষয়টা ঠিক বুঝলাম না। দেখেন ভাই, আমিও জানি যে ভুলটা ওনার, এরপরও আমি নিজে থেকে কেন স্বীকার করে নিছি জানেন? রাগ জিনিসটা ভালো না। এই যে লোকটারে দেখতেছেন বিনা কারণে আমার সাথে রাগ দেখাইলো, ওনার কি রাগ? ওনার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি রাগ আমার ছিল একটা সময়। কিন্তু ভাই এই রাগের কারণে আমি আমার জীবন থেকে অনেক কিছু হারাইছি, আমি অনেক কিছু নষ্ট করছি। ধরেন সামান্য একটু বিষয় নিয়ে আমি মানুষের গায়ে হাত তুলছি, মানুষের সাথে অন্যায় করছি, অবিচার করছি, যার কারণে আমি আমার অতীতে অনেক কিছু ধ্বংস করছি, অনেকের সাথে সম্পর্ক নষ্ট করছি। একটা সময় পরে আমি বুঝতে পারলাম যে এই রাগ কোনো সময় কোনো কিছু ভালো বয়ে আনে না। এই জন্য ভাই এখন চেষ্টা করতেছি যত যাই হোক, যে যাই করুক, নিজের রাগটারে কন্ট্রোল কইরা তার কাছে সরি বইলা সম্পর্কটা ভালো থাকুক, সে খুশি থাকুক, আমিও খুশি থাকি। ভালো থাকবেন ভাই, বুঝছেন? সত্যি ভাই, আপনি অনেক সুন্দর একটা কথা বলছেন। এই রাগ একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আজকে থেকে ভাই আমিও যতটুকু রাগ হই এই রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আর আমি সমস্ত মানুষকেই বলবো যে সবাই নিজের এই রাগটাকে কন্ট্রোল করুন, না হলে ধ্বংস ছাড়া জীবনে আর কিছুই আসবে না।